যে দুই ক্রিকেটারকে বাদ দিয়ে বাংলাদেশকে পরিকল্পনা করতে বললেন গিলক্রিস্ট, ৩ জয় ও ৩ হার। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত এটাই বাংলাদেশের জয় পরাজয়ের খতিয়ান। জয়ের সংখ্যায় এটি বাংলাদেশের সেরা বিশ্বকাপ, জায়গা করে নিয়েছে সুপার 8-এও। তবে জয় পরাজয়কে একপাশে সরিয়ে ব্যাটে বলে খেলোয়াড়দের পারফরম্যান্স বিচারে বসলে হতাশই হতে হয়। বোলিংয়ে তাও রিশাদ হোসেন, তানজিম সাকিব উজ্জ্বল ছড়ালেও ব্যাটিং উইকেটেও ব্যর্থ টাইগার ব্যাটাররা। সুপার 8-এ 2 ম্যাচে লজ্জাজনক হার দেখতে হয়েছে টাইগারদের। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটা বাদ দিলে কোনো ম্যাচে বাংলাদেশ 150 রানের পুঁজিও সংগ্রহ করতে পারেনি। অ্যান্টিগায় বাকি দল যেখানে অনায়াসেই রান করেছে, বাংলাদেশের ব্যাটারদের সেখানেও করতে হয়েছে সংগ্রাম। এখন পর্যন্ত 6 ম্যাচ খেলা বাংলাদেশের একমাত্র অর্ধশতক হয়ে আছে নেদারল্যান্ডসের বিপক্ষে সাকিবের ইনিংসটি। ওই ইনিংস বাদ দিলে নামের প্রতি সুবিচার করতে পারেনি কোনো ব্যাটারই। বাংলাদেশের এখন জুনিয়রদের নিয়ে সামনের দিকে তাকানো উচিত বলে মনে করেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্ট। অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে বিশ্বকাপ জয়ী এই উইকেটকিপার জানান, তরুণ খেলোয়াড়দের এখন টানার সুযোগ দেওয়া উচিত এবং তারা কয়েকটা খারাপ পারফরম্যান্স করলেও যেন ছুরি ফেলা না হয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে 140 রান করা বাংলাদেশ ভারতের বিপক্ষে করেছে 146 রান। 9টা বিশ্বকাপ খেলা বাংলাদেশ এখনও পড়ে আছে সেই 2010 সালের ক্রিকেটেই।